নামজারি খতিয়ান ছাড়া আপনি কিন্তু সম্পত্তি হারাতে যাচ্ছেন। বর্তমানে আপনার নামে যদি নামজারি খতিয়ান না থাকে, এক খণ্ড জমির শুধুমাত্র দলিল রয়েছে আপনার নামে, রেকর্ডীয় কোনো জরিপ আপনার নামে হয়নি, সর্বশেষ রেকর্ডীয় জরিপের মালিক আপনাকে সম্পত্তির দলিল করে দিয়েছে, এই দলিল রয়েছে কিন্তু আপনি নামজারি করেননি, খাজনা খারিজ করতে পারছেন না, এখন আপনি ওই সম্পত্তি হারাতে পারেন। অন্যত্র কখনোই বিক্রি করতে পারবেন না, বায়নানামা দলিলও করতে পারবেন না, কোনো দলিল করাই সম্ভব না আপনার পক্ষে, কেননা আপনার খাজনা খারিজ নেই। তাহলে আর কি কি বিপদে পড়তে পারেন আপনি জানেন? আপনার নামে সর্বশেষ যে রেকর্ডীয় জরিপ চলমান রয়েছে, মাঠ পর্যায়ে বিডিএস জরিপ চলমান রয়েছে, সেই বিডিএস জরিপ আপনার নামে না হয়ে এটা কিন্তু পূর্বের মালিকের নামেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৯৯%। কেন রয়েছে জানেন? কারণ রেকর্ড কর্মকর্তারা কিন্তু জানে না আপনার নিকট হাত বদল হয়েছে সম্পত্তি, আপনার দলিল রয়েছে, এটা রেকর্ডীয় কর্মকর্তারা জানে না, জরিপ কর্মকর্তারা জানে না, তারা জানে সর্বশেষ রেকর্ড যার রয়েছে সেই জমির মালিক। এখন ওই সম্পত্তি যে আপনার কাছে হাত বদল হলো, আপনি দখলে আছেন, এটার প্রমাণ যতক্ষণ না দেবেন ততক্ষণ আপনার নামে বিডিএস রেকর্ড হবে না। এখন আপনি রেকর্ড জরিপ যখন চলমান রইল তখন ওই এলাকায় থাকলেন না, আপনার অবর্তমানে অবশ্যই মূল মালিকের নামেই বিডিএস জরিপটি হয়ে যাবে, তখন এটি সংশোধন করতে আপনার আবার দেওয়ানি আদালতে পায়ের জুতা ক্ষয় করতে হবে। অর্থ তো যাবেই, সাথে কিন্তু সময় শ্রম সব যাবে। সুতরাং নিজের খরিদকৃত সম্পত্তি একান্তই নিজের করে রাখতে হলে এবং নিজের নিষ্কণ্টক মালিকানা বজায় করে রাখতে হলে অবশ্যই সম্পত্তির দলিল অনুসারে আপনাকে নামজারি করে নিতে হবে। এই নামজারি করে নেওয়ার জন্য আমরা বলে থাকি যে দলিল করার সাথে সাথে দলিলের ট্রু কপি নিয়ে নামজারির আবেদন করে দিতে, তাহলে অতি সহজেই নামজারিটি হয়ে যাবে। আর নামজারি হয়ে গেলে এই ধরনের মামলা মোকদ্দমার সম্ভাবনা থাকবে না, বিডিএস জরিপটি আপনার নামে হয়ে যাবে, আপনারা জমি নিয়ে কোনো চিন্তা ভাবনার কারণ নেই। হঠাৎ করে আপনার বিপদ হলো সংসারে, আপনি ওই সম্পত্তি বায়নানামা দলিল করতে পারবেন, মর্টগেজ রাখতে পারবেন, ওই সম্পত্তি আপনি বিক্রিও করে দিতে পারবেন, কেননা আপনার খাজনা খারিজ রয়েছে। সুতরাং এই খারিজের গুরুত্ব অনেক বেশি, আমরা যখন বিপদে পড়ি তখনই বুঝতে পারি। আমরা তো কি করি, ভোগ দখলে চলে যাই কিন্তু খারিজ করি না, তখন কিন্তু এই ধরনের সমস্যারই পড়তে হয়। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।